জনৈক আলোচক বলেছেন, বাবা মার দিকে নেক নজরে 100 বার তাকালে 100 কবুল হজের সওয়াব হয়। কথাটা কতটুকু সত্য জানতে চাই। বাবা মা তাদের শ্রদ্ধা করা, তাদেরকে ভালোবাসা, এটা ইবাদত এবং নেক আমল। বাবা মাকে ভালোবাসলে আপনি সওয়াব পাবেন। হাদিসে আসছে, রিদাল রব্বির ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাবা মা খুশি তো আল্লাহ খুশি, কারণ বাবা মা তার উপরে নাখোশ তো আল্লাহ তার উপরে নাখোশ। এই জন্য বাবা মার প্রতি শ্রদ্ধা দেখাবেন। আল্লাহ বলেছেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি সদাচরণ করবে। ভাইরা আমার, যারা বাবা মাকে না হারাইছেন তারা বুঝবেন না এটার মর্ম কি, যারা হারাই ফেলছেন তারা বুঝেন কি মর্ম। আমি প্রায় বোঝানোর চেষ্টা করি, বলার চেষ্টা করি, নিজের শরীরের চামড়া দিয়ে যদি বাবা মাকে জুতা বানায় দেন তবুও তাদের ঋণ শোধ করতে পারবেন না। বহু মানুষ ভালোবাসা দেখাবে আপনাকে, আপনি যেদিন বাবা হবেন সেদিন বুঝতে পারবেন যে বাবারা সন্তানদের জন্য কতটা ভালোবাসা তাদের বুকে ধারণ করে। হয়তো আপনার বাবা সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, প্রকাশ করতে পারে না বেচারা, কিন্তু আপনার এই অশিক্ষিত বাবা গোটা পৃথিবীর সমস্ত শিক্ষিত, ভক্ত, অনুরক্ত, আপনাকে ভালোবাসা দেওয়া মানুষগুলোর চাইতে আপনার অশিক্ষিত বাবা, তার ওজন, তার ভালোবাসার ওজন আপনার কাছে সবচাইতে বেশি। ভাইরা আমার, বাবা মায়ের ফজিলত নিয়ে বহু হাদিস আয়াত আছে, সেগুলো ঠিক আছে, কিন্তু তাই বলে প্রত্যেকবার তাকালে একটা করে হজের সওয়াব হবে এই কথা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। এই কথা কোনো কেউ যদি বলে থাকে যে 100 বার তাকালে 100 হজের সওয়াব পাওয়া যাবে, তাহলে এটা কোনো সহিহ বা বিশুদ্ধ হাদিস দ্বারা, কোনো আয়াত দ্বারা প্রমাণিত না। বাবা মার মর্যাদা বোঝানোর জন্য বহু আয়াত আছে, বহু হাদিস আছে, কিন্তু হাদিস এবং কোরআনের নামে, আল্লাহ রসুলের নামে আমরা এমন কোনো কথা বলবো না যেটা আসলে সেটা সেভাবে প্রমাণিত হয় নাই। বিধায় আমরা সহিহ এবং শুদ্ধটা বলবো, ভুলভাল কথা বলবো না। আমার বয়স 21 বছর, সকাল থেকে রাত পর্যন্ত সময়টা কিভাবে প্রোডাক্টিভভাবে কাটাবো, আমার টাইম ম্যানেজমেন্ট কেমন হবে? খুব দরকারি একটা প্রশ্ন করেছেন। প্রোডাক্টিভিটি আমাদের জীবনে বরকত, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ইসলামের ইতিহাসে স্বর্ণযুগের অনেক সোনালী মানবরা আছেন, তাদের মাত্র 30, 35, 40 বছরের জীবনে হাজার হাজার পৃষ্ঠার বই রচনা করেছেন, গবেষণামূলক বই। আজকালকার মতো কপি পেস্ট মার্কা বই না যে গুগল থেকে নকল করে কপি পেস্ট করে বই লিখে ফেলছে, জি না। তখন গুগল আর নেট ছিল না, লাইব্রেরি থেকে পড়াশোনা করে নিজেরা গবেষণামূলক গ্রন্থ লিখেছেন। 10 ভলিউম, 20 ভলিউম, 30 ভলিউমের এক একটা বই, এক একটা বই এক একটা আলমারি হয়ে যাবে। 30-40 বছর বয়সে এত বড় বড় বই লিখে ফেলেছেন। আর আমরা অনেকে আছি 30-40 বছর বয়সে ওই বইগুলো পড়েও শেষ করতে পারবো না। তাদের জীবনে অনেক বরকত ছিল, অল্প সময় অনেক কাজ করতে পারতেন। আমাদের জীবনে বরকত নাই, একেবারে বরকত নাই। দেখতে দেখতে জীবন পার হয়ে যায়, দিন পার হয়ে যায়, কিছু করা হয় না। তো জীবনে বরকত কিভাবে আসবে, প্রোডাক্টিভিটি কিভাবে বাড়াবেন, যে অল্প সময় অনেক কিছু করতে পারেন, কিভাবে করবেন আমি কয়েকটি পরামর্শ দিতে চাই এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। আর এই পরামর্শগুলো হাদিসের আলোকে কয়েকটি কাজ করতে পারেন আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য। নাম্বার 1, খুব গুরুত্বের সাথে লক্ষ্য করবেন, রাতে দেরিতে ঘুমাবেন না। যারা রাতে দেরিতে ঘুমায় এদের জীবনে বরকত নষ্ট হয়ে যায়, এদের জীবনে প্রোডাক্টিভিটি থাকে না। দেখুন, পৃথিবীতে যে সমস্ত দেশগুলো উন্নত হয়েছে, আপনি আমেরিকা বলেন, জাপান বলেন, কোরিয়া বলেন, আপনি ইউরোপ বলেন, পৃথিবীর যে সমস্ত অঞ্চলের যে সমস্ত দেশগুলো উন্নত হয়েছে, তাদের দেখবেন সবার একটা কমন লাইফস্টাইল হলো তারা রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়ে। সমস্ত উন্নত দেশের সব মানুষদের মধ্যে এই কালচার আছে। সারা পৃথিবীতে যে দেশগুলো উন্নত হয়েছে তারা সবাই দেখবেন সন্ধ্যার পর পর শুয়ে পড়ে। আর আমাদের বাঙালির রাত শুরুই হলো 10টার পর, তাই না? আমরা অফিস আদালত থেকে আইসা বাসায় রিমোট নিয়া জামা টামার খুলে ধুইয়া বৈশা, এরপরে আমরা এশার নামাজ যদি পড়ি, নামাজি হই, আর বেনামাজি হলে তার কোনো কথাই নেই। আইসা আমরা সোফা বসে এবার আমরা রিমোট দিয়া একটা পর একটা চ্যানেল পাল্টাতে থাকি, এরপরে মোবাইলে ফেসবুকে আতাইতে থাকি, খাওয়া দাওয়া করে শুধু আমাদের 12টা, 12:30, 1টা। এই যে দেরিতে ঘুমাই, আমাদের জীবনের প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায়, বরকত নষ্ট হয়ে যায়। যে তরুণ তার প্রোডাক্টিভিটি বাড়াতে চায় সেই জন্য রাতে তাড়াতাড়ি ঘুমায়। রাতে তাড়াতাড়ি ঘুমায়া যেগুলো রাতে করবেন ওইগুলো সকালে করবেন। অনেক যুবক আছে পড়াশোনা করে রাত 12টা পর্যন্ত। আরে ভাই, রাত 10টায় আপনি ঘুমিয়ে যান। এই যে 2 ঘন্টা পড়লেন, ভোর রাতে উঠে ফজরের সময় 2 ঘন্টা পড়েন, ওই 2 ঘন্টা এই 2 ঘন্টার চাইতে অনেক বেটার হবে। কারণ
6-7 ঘন্টা 8 ঘন্টা ঘুমের পরে যে ফ্রেশ মুড থাকবে ওই সময় পড়লে সেই পড়াটা অনেক তাড়াতাড়ি আপনার আত্মস্থ হবে। আপনি সারা দিনের হ্যাসেলের পর রাত্রে পড়তে যান, আপনার মাথায় পড়াটা এত তাড়াতাড়ি রপ্ত হবে না, যত তাড়াতাড়ি রপ্ত হবে 6-7 ঘন্টা ঘুমানোর পর। আমি একটা কথা সবসময় বলি, এই যে হেফজুখানার ছাত্রদেরকে আমরা পুরস্কার দিলাম আজকে, সারা বাংলাদেশের সমস্ত হেফজুখানার ছাত্রগুলো এক একটা মিরাকল, এক একটা অলৌকিক। কারণ এই যে অলৌকিকত্ব, এক একটা অলৌকিক বিষয় এদের মধ্যে রয়েছে, সেটা হলো যে এরা সবাই ছোট ছোট বাচ্চা মানুষ 30 পারা কোরআন হেফজ করে ফেলে মাত্র 2 বছরে, 1 বছরে, 6 মাসে, বিভিন্ন সময়। কিভাবে সম্ভব? 30 পারা কোরআন, এত বড় কোরআন পুরাটার হেফজ করে ফেলে, মুখস্থ করে ফেলে, কিভাবে সম্ভব? যে কয়েকটা সিক্রেট আছে, এই সিক্রেটসগুলোর মধ্যে একটা সিক্রেট হলো, একটা রহস্য হলো যে হেফজুখানায় 100% ছেলেরা রাতে তাড়াতাড়ি ঘুমায়। তারা রাত 10টার ভিতরে 100 ভাগ হেফজখানার ছাত্র সারা বাংলাদেশে ঘুমায় পড়ে। কোথাও পাবেন না 10টা বড় ছেলেরা পড়ালেখা করে, সব 10টার মধ্যে ঘুমায় যায়। পুরা কোরআন হেফজ করে ফেলে অল্প সময়ের মধ্যে, আবার রাত জেগা পড়ে না। কিভাবে সম্ভব? কারণ তারা ওই যে আবার ভোরে উঠে যায়, ভোরে উঠে পড়ে। ওই ভোরের সময়টা রাতের 4 ঘন্টা, আর তখন 1 ঘন্টার সমান। এই জন্য প্রোডাক্টিভিটি বাড়াতে চাইলে রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে। যেটা রাত জেগে করবেন, যে কাজটা, সেটা ভোরে করবেন। 1 2 নম্বর হলো সকালে ঘুমাবেন না। সকালে ঘুমানো যাবে না। সকালের ঘুম মানুষের জীবনের বরকত নষ্ট করে দেয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করবেন, আর ওই টাইমে আপনি ঘুমায় থাকেন। সকালে আপনি পড়ালেখা করেন, ছাত্র মানুষ, তাহলে পড়ালেখা বরকত হবে। আপনি কর্মজীবী কাজ করেন, আপনার কাজে বরকত হবে। আপনি কৃষক কৃষি কাজ করেন, আপনার জীবনে বরকত হবে। আমাদের সমাজে, আমাদের দেশে 9টা 10টা, সকাল 9টা 10টা 11টা আগে দোকান খোলে না, কারণ পাবলিক ঘুমায় থাকে না, একটাই না, রাত জায়গায় আড্ডা মারে আর সকালে ঘুমায় থাকে। ঠিক না ভাই? ঠিক। আমাদের প্রোডাক্টিভিটি নষ্ট হয় এই কারণে। আপনি কিছুদিন এটা করে দেখেন, দেখবেন আপনার জীবনে কি পরিমাণ বরকত এসেছে। আলহামদুলিল্লাহ, আমি আমার বাসায় আমার ফ্যামিলির সদস্যদের এটার উপরে উদ্বুদ্ধ করেছি, তারা আমল করে, রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়ে। 10টার ভিতরে সবার ঘুম শেষ, আর সকালে কোনো ঘুম নেই। ভোর থেকে উঠে যার যার কাজে সে লেগে যায়। আবার দরকার হলে দুপুরে একটু ঘুমাবেন, সুন্নাত সেটা, আর এর বাইরে কোনো কাজ করবেন না। তাহলে প্রোডাক্টিভিটির জন্য 1 নম্বর হলো রাতে তাড়াতাড়ি ঘুমাবেন। 2 নম্বর হলো ফজর পরে ঘুমাবেন না, ফজর পরে জেগে থাকবেন, কাজ শুরু করবেন। আর রাতে তাড়াতাড়ি ঘুমালে এমনি ফজরের সময় আপনি ঘুম ভেঙে যাবে, কারণ সারা রাত ঘুম, বড় রাত ঘুম হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 নম্বর এবং সর্বশেষ প্রোডাক্টিভিটির জন্য যেটা বলতে চাই, তা হলো এই মোবাইল এবং বিভিন্ন রকমের ডিভাইসের নেশা বন্ধ করতে হবে, তা না হলে প্রোডাক্টিভিটি কখনো বাড়বে না। মনে রাখবেন, মোবাইলের নেশায় বুধ হয়ে থাকে আর জীবনে বড় কিছু করতে পারছে এমন একটা মানুষ পৃথিবীতে আপনি খুঁজে দেখাতে পারবেন না, একটা মানুষও না। মোবাইলের নেশায় সারাদিন ভূতের মতো মোবাইল টিপে আর আঙুল দিয়ে স্ক্রল করে একটু পর পর, এই মানুষগুলো জীবনে বড় কিছু করতে পারে না যদি এই অভ্যাস না ছাড়ে। এই অভ্যাস যেদিন ছাড়ে সেদিন তৌফিক হতে পারে। একসাথে মোবাইলের নেশাও আছে, আবার বড় কিছু করতে পেরেছে, এটা হয় না। অনেককে আমরা ওয়াজ শোনার নাম দিয়ে শয়তান আমাদেরকে মোবাইলের ভিতরে লাগিয়ে দিস। আরে প্রোডাক্টিভিটির জন্য এই কাজগুলো করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ফ্যানটা বন্ধ করে দেন, এবার ব্যাট সরাই দেন। আমি বিবাহিতা নারী, আমি যখন ভাইয়ের বাসায় বেড়াতে যাই, তখন ভাইকে না জানিয়ে ভাইয়ের সংসার থেকে ভিক্ষা দান করলে, আমি সেখান থেকে কিছু আনলে গুনাহ হবে কিনা? ভাইয়ের বাসায় যদি আপনি বেড়াতে যান, তাহলে সেক্ষেত্রে আপনার ভাইয়ের বাসা থেকে ভিক্ষা দিতে হলে ভাইকে জিজ্ঞেস করতে হবে। সেখান থেকে আপনি কিছু নিয়ে আসতে চাচ্ছেন, তাদেরকে বলতে হবে। কারণ ইসলাম প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্ট, প্রত্যেকটা মানুষের হিসাবকে আলাদা আলাদা করে দেখে। ভাইয়েরটা ভাইয়ের, আপনারটা আপনার। আপনি যদি সেখান থেকে তাকে কিছু না বলে নিয়ে আসেন, তাহলে এটা গুনাহ হবে, হোক আপনার ভাই। এমনকি স্বামী স্ত্রীও যদি হয়, তো একজন আরেকজনেরটা ব্যবহার করতে বা একজন আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে যেতে বলে নিতে হবে। তখন বলতে না পারেন, পরে বলে দিবেন, কিন্তু আপনি বললেন না, চুপচাপে শুধু নিতে থাকলেন, এটা জায়েজ হবে না, গুনাহ হবে। আমার বোনের বয়স 10 বছর। আমার বোনের স্বপ্ন একজন বড় আলেম হওয়ার, কিন্তু আমাদের আশেপাশে ভালো কোনো মাদ্রাসা নেই। ভাই হিসাবে আমি কি করতে পারি? মাশাআল্লাহ, কোনো মেয়ে তিনি আলেম হতে চাচ্ছেন, হাফেজা হতে চাচ্ছেন, এটা তো অনেক বড় সৌভাগ্যের বিষয়। আপনার আশেপাশে না থাকলে কোথায় ভালো, নিরাপদ এবং ভালো মানের মাদ্রাসা আছে, যেখানে কোনো ঝামেলা নেই, যেখানে তার নিরাপত্তা আছে, সেরকম কোনো জায়গা আপনি দূরে তাকে ভর্তি করাতে পারেন, যদি সেরকম সুযোগ থাকে। যদি না থাকে, তাহলে আপনি তাকে ইসলাম বাসায় বসে শেখার জন্য যে ব্যবস্থাগুলো আছে সেগুলো আপনি করে দেন। বিভিন্ন বই পুস্তক কিনে দেন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর বইগুলো কিনে দেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বইগুলো কিনে দেন, ভালো ভালো বইগুলো কিনে দেন, এবং অনলাইনে অনেকগুলো কোর্স আছে যদি। এরপরে প্রশ্ন হলো, শবে বরাতে কি ভাগ্য নির্ধারণ হয়? ভাগ্য নির্ধারণ
এর দিন ভাগ্য নির্ধারণের রাতে যেন আমার ভাগ্যে ভালো কিছু লেখা হয়, তার জন্য কি আমল আছে? ভাইরা আমার, শবে বরাতে ভাগ্য নির্ধারণ হওয়ার কথা অনেক ওলামা ইকরাম বলেছেন, তবে লাইলাতুল কদর বা শবে কদরে ভাগ্য নির্ধারণ হওয়ার বিষয়টা অধিকতর বিশুদ্ধ এবং দলিল সমৃদ্ধ, এবং বেশিরভাগ ইমামদের মত সেটা, অর্থাৎ শবে বরাতে নয়, বরং ভাগ্য নির্ধারণ হয় কখন? শবে কদরে। অনেক ওলামা ইকরাম সমন্বয়ের চেষ্টা করেছেন, কিন্তু বেশিরভাগ দলিল প্রমাণগুলোর দিকে তাকালে এবং বেশিরভাগ ইমামদের মত হলো, বড় বড় মুফাসসিরদের, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ, বড় বড় তাফসীরবিদদের মত হলো যে মানুষের সারা বছরের ভাগ্য আল্লাহ নির্ধারণ করেন শবে কদরে। যাই হোক, যখনই আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য নির্ধারণ করেন, বিশেষ শবে কদর ঠিক করেন, তার দলিল কি? কোরআনে কারিমে একটা সূরা আছে, নাম হলো সূরা দুখান, আয়াত নম্বর 3 এবং 4। এটার বাংলা অর্থ দেখে নেবেন। আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিলিন, একটি বরকতময় রাতে আমি কোরআন নাজিল করি, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সেই বরকতময় রাতে, যে রাতে কোরআন নাজিল হয়েছে, ওই রাতে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয়। বরকতময় রাতে যে কোরআন নাজিল হয়েছে, সেই রাত কোনটা? শবে বরাত না শবে কদর? কারণ কোরআনে সূরা কদরে আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, তাই লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়, আর সেই রাতে আল্লাহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করে। এখান থেকে বোঝা যায় শবে কদর ভাগ্য নির্ধারণ হয়। যাই হোক, যখনই হয়, আমরা ভাগ্যে যেন ভালো কিছু পাই, আমাদের ভাগ্য যেন সুপ্রসন্ন হয়, নসিবে যেন ভালো কিছু লেখা হয়, বাজেটে যেন ভালো কিছু থাকে, আমরা চাই না? কি করলে আমাদের নসিবে ভালো কিছু হবে? আমরা আজকে কয়েকটি আমলের কথা বলবো। নাম্বার 1, প্রথম আমল হলো ঈমান এবং তাকওয়ার চর্চা করতে হবে সারা বছর জুড়ে। এক রাত্রে যায় মসজিদে কান্নাকাটি করে আল্লাহকে এটি দোয়া দরুদ করে একটু ভাগ্য ঠিক করে সারা বছর আপনি টোটো করে ঘুরে বেড়াবেন, এটা বোকার স্বর্গে বাস করার সমান। এটা কখনো সঠিক বিষয় না, বরং আপনি ইবাদত বন্দিগি নেকামল সারা বছর জুড়ে করার চেষ্টা করবেন। আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, যদি কোন জনপদের লোকেরা ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে, আল্লাহ বলেছেন তাদের জন্য আসমান থেকে আমি বরকতের সমস্ত দুয়ার খুলে দিব। এই জন্য আপনি আল্লাহর প্রতি ঈমান আনবেন এবং হারাম থেকে বেঁচে চলবেন, আল্লাহর নির্দেশগুলো মেনে চলবেন, আল্লাহ আপনার জীবনে বরকত দিবেন এবং আল্লাহ তাআলা আপনার ভাগ্যে ভালো কিছু দিবেন। সবচেয়ে বড় ভালো কিছু পাওয়া হলো মানসিক প্রশান্তি, সেটা আল্লাহ তাআলা দিবেন, জান্নাত তো আছেই। 2 নম্বর আমল হলো ইস্তেগফার করবেন, গুনাহ মাফ চাইবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যারা বেশি বেশি পড়ে, আল্লাহ তাদের রিজিকে বরকত দান করে, ইনকামে বরকত দান করে। আল্লাহ বলেছেন, ওয়া ইয়ামদুদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, যারা ইস্তেগফার করে তাদেরকে আল্লাহ সম্পদ এবং সন্তান দিয়ে সমৃদ্ধ করেন, তাদের ভাগ্য ভালো কিছু হয়। এজন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যত রকমের ইস্তেগফার আছে পড়বেন। 3 নম্বর হলো রেজা বিল কাজা, আল্লাহ যা দিয়েছেন এর উপর সন্তুষ্ট থাকবেন, আলহামদুলিল্লাহ বলবেন, যা পাইছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি হবে? আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা নেয়ামত যা পাইছো শুকর আদায় করে আরো বাড়ায় দিব। তাহলে আপনার ভাগ্যে যদি আরো বেশি কিছু থাকুক আপনি চান, তাহলে সেক্ষেত্রে আপনার শুকরিয়া আদায় করা শিখতে হবে। 3 নম্বর। 4 নম্বর হলো সাদাকা, দান সাদাকা, এটা বিপদ আপদ থেকে মানুষকে রক্ষা করে, মানুষের জীবনে বরকত এনে দেয়, এজন্য সাধ্য অনুযায়ী দান সাদাকা করা। 5 নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করা। কোন ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেন দোয়ার মাধ্যমে, লা ইয়ারুদ্দুত তাকদির ইল্লা দুআ, দোয়া এটা তাকদিরকে পর্যন্ত পরিবর্তন করে দেয়। কিছু কিছু তাকদির আছে পরিবর্তনশীল, এগুলো দোয়ার মাধ্যমে পরিবর্তনের জন্য দোয়া করতে থাকে, আল্লাহ আমার নসিবের জন্য ভালো কিছু থাকে, মন্দ কিছু থাকলেও তুমি সেটা দূর করে দাও, দোয়া করতে থাকা, তাহলে ভাগ্যে ভালো কিছু পাবেন। এবং 6 নম্বর হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা। বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমা, যে ব্যক্তি চায় তার হায়াতে আল্লাহ বরকত দেখ, তার রুজিতে বরকত দেখ, সেজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। চেষ্টা করব না ইনশাআল্লাহ। এই 6টা কাজ আবার আমি বলছি এক নজরে। 1, আল্লাহর প্রতি ঈমান আনা এবং তাকওয়া অবলম্বন করা, সারা বছর গুনাহ থেকে বেঁচে থাকা, 5 ওয়াক্ত নামাজ ইত্যাদি পড়া। 2, বেশি বেশি ইস্তেগফার পড়া। 3, আল্লাহ যা দিয়েছেন এটার পর আলহামদুলিল্লাহ বলা, তার নিয়ামত বাড়বে। 4, সাদাকা করা, সাধ্য অনুযায়ী দান করা। 5, আল্লাহর কাছে দোয়া করা, তাহলে আল্লাহ ভাগ্যে ভালো কিছু দিবেন। আর 6, আত্মীয়তার বন্ধন রক্ষা করা। এর পাশাপাশি চেষ্টা করবেন নামাজ শেষ, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আপনি ছড়ায় পড়বেন রুটি রুজি তালাশ করার জন্য, আল্লাহ তাআলা বরকত দিবেন। চেষ্টাও করবেন, দোয়াও করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভাগ্যে ভালো কিছু দিবেন, ভাগ্য সুপ্রসন্ন হবে, নসিব ভালো কিছু আসবে। চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর 3-4টা প্রশ্ন আছে, দেব না বাদ দেব? দিয়ে দিব। আমাদের দেশে আলেমদের মধ্যে একে অন্যে কাদা ছোড়াছড়ি বেড়েই চলেছে, এতে আমাদের সাধারণ মানুষের উপর খারাপ প্রভাব পড়ছে। এমন অবস্থায় সকল ঘরানার আলেমদের মধ্যে কিভাবে ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব? এরপর আপনি কতটা আন্তরিক? ভাই, আমার আন্তরিকতার কোনো অভাব নাই, কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাজানো এটা তো আসলে যার তার কাজ না।
ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার প্রফেসর ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, আপনারা অনেকে চিনেন। স্যার একটা কথা বলতেন যে মুসলমানদের মধ্যে যে অনৈক্যের আগুন লাগছে, এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে, ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে বলে, এগুলো আমি থামাতে পারবো না, এত ক্ষমতা আমার নাই যে আমি থামাই দেব। তবে আমি একটা কাজ করতে পারি, সেটা হলো নতুন করে যেন কোনো আগুন না লাগে, আমি এই জন্য কোনো কারোর বিরুদ্ধে খোঁচাখুচি করি না। আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির সেই বিষয়টাকে মাথায় রেখে কোরআন হাদিসের নির্দেশ দিকে তাকিয়ে আমি পারতপক্ষে আলহামদুলিল্লাহ আমি কোনো আলেমকে খোঁচাখুচি করি না। আপনারা শুনছেন কোনোদিন খোঁচাখুচি করতে? আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন, কটু কথা বলেন, হজম করে চলে যায় যে আমার ভাই হয়তো ভুল করেছেন। আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে, মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে। আমি সবর করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সব ভাইকে সেরকম হওয়ার তৌফিক দান করুন। আলেমদের মধ্যে যারা মতবিরোধ করে, আরেকজনের পিছে লাগালাই করে, পাবলিকের সামনে একজন আরেকজনের বদনামিতে লিপ্ত, তারা জানে না যে তাদের পায়ের তলায় মাটি নাই। এই দেশে ইসলাম বিদ্বেষীরা ষড়যন্ত্র করে কত ভয়ঙ্কর গর্ত খুঁড়ে রেখেছে, এটা যদি তারা জানতো তাহলে এই কাদা ছড়াছড়ি বাদ দিয়া সেগুলোর বিরুদ্ধে তারা লাগতো। তারা প্রকৃত অবস্থা জানে না। যেই কোনো আলেম, যে কোনো ধার্মিক মানুষ, তিনি যদি পরস্পর দ্বন্দ্বে লিপ্ত হন তাহলে বুঝতে হবে যে বড় বড় চ্যালেঞ্জগুলো সম্পর্কে তিনি জানেন না, সেজন্য তিনি এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে পড়ে আসেন। আমরা নিজেদের পিছনে লেগে আসি। আজ শয়তান আমাদেরকে একজনের পিছনে একজনের লাগাই দিছে। আপনারা সাধারণ মানুষ হবে, আপনাদেরকে আমি একটা অনুরোধ করতে চাই, সেটা হলো হুজুররা যদি নিজেরা লাগালাগি করে, আল্লাহর হস্তে আপনারা ওই লাগালাগি করেন না, হুজুরদেরকে আপনারা অন্তত বয়কট করবেন। যে আমরা এই সমস্ত খোঁচাখুচি করা মানুষগুলোর সাথে নাই। এবং অনেক সাধারণ মানুষ আছে এক হুজুরের ভক্ত হইয়া আরেক হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার করে, আছে না নেই? ফেসবুকে জেহাদ করে দেখবেন, জেহাদ, এটা হলো শয়তানের জেহাদ। যে এক হুজুরের পক্ষ হইয়া আরেক হুজুরের বিরুদ্ধে লেখা গালিগালাজ করতেছে। আপনার কে শিখাইছে? আপনার কোন হুজুর যদি আপনাকে শিখায় আরেক হুজুরের বিরুদ্ধে গালিগালাজ করো, ষড়যন্ত্র করো, তো মনে রাখবেন ওই হুজুর থেকে ইসলাম শিক্ষাই আপনার জায়েজ নাই। আপনি দিন শিখবেন সেই মানুষের কাছ থেকে যে মানুষটা অন্য মানুষকে ভালোবাসতে শিখায়। কারো ভুল হতে পারে, সুন্দরভাবে পারলে বুঝান, নাহলে চুপ থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন যে যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে হয় ভালো কিছু বলবে আর নাহলে চুপ থাকবে, মুখ দিয়ে খারাপ কিছু বলবেন না। আমার অবাক লাগে অনেক হিন্দুদের আইডিতে অনেক আমাদের ছেলেফেলেরা, মুসলমানের ছেলেফেলেরা দেখা যায় কমেন্ট করে সেখানে তাকে গালিগালাজ করে, মালাউন, এটা সেটা নানান খারাপ কথা বলে। আমাদের সাহাবীদেরকে আপনি দেখাতে পারবেন যে তারা কোনো অমুসলিমকে গালিগালাজ করতেন? অন্য ধর্মের মানুষের প্রতি সুন্দর আচরণ করবে, সে ইসলামের সৌন্দর্য বুঝতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। তাহলে পারস্পরিক কাদা ছোড়াছুড়িতে আমরা নাই, কি বলেন? আমরা নাই, আমরা কখনো করব না। এতে যা হয় হোক, দলাদলিতে আমরা নাই। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা সুন্দর কথা বলতেন। স্যার বলতেন, শুনেন, আমরা হুজুররা গন্ডগোল করব, এগুলো আমাদের স্বার্থের ব্যাপার। আপনি অযথা আমাদের পিছনে আইসা আমাদের স্বার্থ উদ্ধারের আপনি উসিলা হলেন, মাধ্যম হলেন, আপনার কি লাভ হলো? আপনার আমলটা কেন বরবাদ করলেন আপনি আমার জন্য আরেকজনকে গালিগালাজ করে? এই জন্য কোনো হুজুরের ভক্তি করতে গিয়া আরেক হুজুরের শত্রু হতে যাবেন, আরেক হুজুরের গালিগালাজ করতে যাবেন, এবং মুসলমানদের পরস্পর এক দল আরেক দলের গোষ্ঠী উদ্ধার করলেন, উনি একপন্থী উনি আরেকপন্থী। ভাই, আপনারটা আপনি প্রচার করেন, আরেকজনকে গালিগালাজ করবেন না। মনে রাখবেন তো ইনশাআল্লাহ? তাহলে ওলামাদের ঐক্য যাতে নষ্ট না হয় সেই জন্য আমরাও শান্তিপূর্ণভাবে থাকার চেষ্টা করব এবং এই জাতীয় কাজ পরিহার করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আপনার লেখা নতুন বই তারাবির সালাতে কোরআনের বার্তা, এটা ওযু ছাড়া পড়া যাবে কিনা এবং মহিলারা মাসিক অবস্থায় পড়তে পারবে কিনা? মাশাআল্লাহ, এই বইটার কথাই প্রশ্ন আসছে। আমাদের একটা নতুন বই বেরিয়েছে। এই যে রমাদান আসছে, আপনারা জানেন রমাদান মাসে আমরা যে তারাবি পড়ি, তারাবিতে আমরা এত সুন্দর তেলাওয়াত শুনি, কিন্তু আল্লাহ তেলাওয়াতে কি বলেন, কি বার্তা দেন প্রতিদিনের তারাবিতে আমরা জানি না। যদি তেলাওয়াত শোনার পাশাপাশি তেলাওয়াত শুনলেই আমরা সওয়াব পেয়ে যাব, তারপর যদি অর্থটা, আল্লাহর মর্মগুলো যদি আমরা বুঝতাম, বার্তাগুলো বুঝতাম, তাহলে আরো ভালো হতো। তো আমরা এই বইতে চেষ্টা করেছি প্রতিদিন যে পরিমাণ তেলাওয়াত হবে তারাবিতে, সারা দেশে প্রায় সব মসজিদে তারাবি একই নিয়মে হয় আমাদের দেশে, তো যে অংশ তেলাওয়াত হবে ওই অংশে আল্লাহ তাআলা কি কি আদেশ দিয়েছেন, কি কি নিষেধ আছে, কি কি দৃষ্টান্ত আছে, কি কি ইতিহাস আল্লাহ আলোচনা করেছেন, কি কি দোয়া আছে, কি কি শিক্ষা আছে, সেগুলোকে আমরা 4-5 পৃষ্ঠার মধ্যে সামারি করে দিয়েছি। আপনি প্রতিদিন তারাবিতে যাওয়ার আগে এটা একটু পড়ে নিতে পারেন, আবার তারাবিতে আইসা যদি পারেন একটু পড়ে নিতে পারেন। ইনশাআল্লাহ মাস শেষে পুরো কোরআন সম্পর্কে একটা সাধারণ ধারণা, কমন একটু ধারণা আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই বইটা সেজন্য আমরা তৈরি করেছি, অনেক মেহনত করা হয়েছে এটার পিছনে আলহামদুলিল্লাহ, প্রতিটা পৃষ্ঠা মেহনত করেছি আলহামদুলিল্লাহ, যাতে বইটা উপকারে আসে। আল্লাহ এটাকে যেন কবুল করেন, মানুষ যেন উপকারী করেন, বলুন আমিন। এখন প্রশ্ন হলো ওযু ছাড়া বই পড়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, পড়া যাবে। ওযু ছাড়া পড়া যাবে না সরাসরি কোরআন বা পুরা কোরআন অনুবাদ,
কিন্তু বড় কোনো বই, এমনকি বড় কোনো তাফসির গ্রন্থ, সেখানে কোরআনের কথা আছে, ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে, এরকম জিনিস অজু ছাড়া ধরা যায়। এই জন্য এটা অজু ছাড়া ধরলে কোনো অসুবিধা হবে না। এমনকি মা বোনরা মাসিক অবস্থায়, যেহেতু এখানে আমরা নির্যাস বলেছি, সার তুলে এনেছি, আয়াত কোট করেছি খুব কম, সেই জন্য এটা মা বোনরা অপবিত্র অবস্থায়ও পড়তে পারেন। অন্যান্য ধর্মীয় বই যেরকম পড়তে পারেন, এটাও পড়তে পারবেন। আর সেই সাথে যারা মহিলারা তারাবি পড়তে যান না, বাসায় নিজেরা তেলাওয়াত করেন, আপনি মহিলা মানুষ এক পারা তেলাওয়াত করবেন। যেদিন এক পারা তেলাওয়াত করবেন, যে পারা শুরু করবেন, শুরু করার আগে ওই পারাতে আল্লাহ কি বলছেন একটু দেখে নেন। এখান থেকে যে 10 নম্বর পারা তেলাওয়াত, 10 নম্বর পারা আল্লাহ কি বলেছেন একটু দেখে নেই, আদা তৃপ্তি পাবেন। অথবা তেলাওয়াত শেষে একটু দেখলেন যে এই পারা যে পড়লাম, আমি এই পারাতে আল্লাহর পক্ষ থেকে কি বার্তা পাইলাম, এটা আপনি একটু দেখে নেন। তাইলে তারাবিতে উপকার আসবে, তারাবির বাইরেও আমরা সারা বছর উপকৃত হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সাথে সংস্রব আরো বেশি গড়ে তোলার তৌফিক দান করুন। কোরআনের সান্নিধ্যে আমাদের আরো বেশি আসার তৌফিক দান করুন। কোরআন বুঝতে হবে, কোরআন মানতে হবে, কোরআন আমল করতে হবে। তবে কোরআন বোঝার ক্ষেত্রে অবশ্যই আপনার এলাকার ইমাম সাহেব, খতিব সাহেব, কোনো আলেমের তত্ত্বাবধানে থেকে আপনি বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এক মহিলা একটা স্বপ্ন দেখেছে, ওই স্বপ্নে 3 জন লোক ছিল। একজন ভোলার বাটামারা এলাকার মহিবুল্লাহ পীর সাহেব, আরেকজন শেখ আহমদুল্লাহ, উনি আপনার সব ওয়াজ দেখে। আরেকজনকে মহিলা স্বপ্নে চিনতে পারে নাই। অপরিচিত লোকটা মহিলা স্বপ্নে দেখেছেন দোয়া চাওয়ার কথা। আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনার সংসারে আয় উন্নতি বরকত দান করুক, শান্তি সম্প্রীতি দান করুক, আমাদের সবাইকে আল্লাহ তাআলা শান্তি সুখ দান করুক। আমরা আপনাদের দোয়া করি। আপনার স্বপ্নে কাউকে টাকা দিতে দেখলে সে টাকা তাকে দেওয়াও জরুরি না, আবার ওই টাকা দান করে দিতে হবে এমন কোনো আবশ্যকতাও নাই। তবে স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা থাকে, বিভিন্ন ইন্ডিকেট থাকে, বিভিন্ন আলামত থাকে, এগুলো স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞরা ভালো বোঝেন, এটা আমার সাবজেক্ট না। তবে এতটুকু নিশ্চিত যে স্বপ্নে কাউকে টাকা দেখলে সেটা দিতেই হবে, বা আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। কোনো আলেমকে স্বপ্নে দিতে দেখেছেন, এই জন্য দান করে দিতে হবে এমন কোনো কথা নাই। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এমনিতে দান সাদাকা করলে আপনার আমল নামাতে সওয়াব পাবেন, আল্লাহর পক্ষ থেকে বরকত পাবেন, সেজন্য আপনি দান সাদাকা করতে পারেন। 100 পারেন, 200 পারেন করবেন। সবচাইতে উত্তম দুরুদ কোনটি? সবচেয়ে উত্তম দুরুদ হলো যে দুরুদটা আমরা নামাজে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো সবচাইতে উত্তম দুরুদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন। আর সবচেয়ে ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে ছোট্ট দুরুদ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ওই বড় দুরুদটা পড়তে একটু বেশি সময় লাগে, সওয়াবও বেশি হবে, এই জন্য ওইটা বেশি বেশি পড়বেন। আপনারা শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেও হবে। আরো অনেক রকম দুরুদ আছে, কোরআন হাদিসে বর্ণিত দুরুদগুলোকেই অগ্রাধিকার দিতে হবে। এছাড়া নিজেদের বানানো দুরুদ যদি অর্থের মধ্যে শিরকি কিছু না থাকে তাহলে পড়তে পারেন। নামাজে হাইয়া আলাস সালাহ বলার পর নামাজের জন্য দাঁড়ানো কতটুকু সহি? অনেকে মনে করে যে ইমাম সাহেব হাইয়া আলাস সালাহ বললে তারপর দাঁড়াইতে হবে, বসে থাকে, হাইয়া আলাস সালাহ বলার পরে উঠে। আছে না কিছু কিছু এলাকায়? আপনাদের এলাকায় আছে এটা? দেখেন, হাইয়া আলাস সালাহ বলার পর দাঁড়াইতে হবে এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও নেই। ফিকহের কোন কিতাবে আছে হাইয়া আলাস সালাহর সময় দাঁড়ানোর কথা, কিন্তু তার ব্যাখ্যায় আবার উলামায়ে কেরাম লিখেছেন যে এর মানে হলো সর্বশেষ টাইম হলো হাইয়া আলাস সালাহ। আপনি যদি শেষের দিকে দাঁড়ান, কাতা সোজা করবেন কখন? হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ, কদ কামাত সালাহর পর তো ইমাম সাহেব নামাজে শুরু করবে, আপনি এবার কাতা সোজা করবেন, ডানে বামে খেয়াল করবেন, হ্যাঁ, তারপরে নামাজে নিয়ে আপনার হাত বাঁধবেন। তো আপনি এগুলো কখন করতে যাবেন? তাহলে তো আপনার অনেকটা ছুটে যাবে। এই জন্য হাইয়া আলা বলা পর্যন্ত বসে থাকতে হবে, তারপর দাঁড়াইতে হবে, এই কথা কোনো হাদিসে, কোনো কোরআনের কোথাও নির্দেশ নাই। তবে ফিকহের যে কিতাবগুলোতে আছে সেগুলোর উদ্দেশ্য উলামায়ে কেরাম ব্যাখ্যা করে দিয়েছেন। এটা খোলেন, দেখবেন যে এর উদ্দেশ্য হলো সর্বশেষ সময় হাইয়া আলা সালাহ, মানে এরপর আর বেশি থাকা উচিত না, বরং আরো আগে দাঁড়াইতে পারলে আরো উত্তম। বিধায় হাইয়া আলা সালাহর জন্য বসে থাকবেন না। আমাদের গ্রামে শিরক বিদআত হয়, মানুষ ভুল পথে চলে যাচ্ছে। কিভাবে শিরক বিদআত থেকে বাঁচা যায়? শিরক এবং বিদআত থেকে বাঁচার জন্য তাওহীদ এবং সুন্নাহ প্রতিষ্ঠিত করবেন, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান চর্চা করবেন। মসজিদে একটা কোরআনের তাফসির রেখে দিবেন, একটা হাদিসের গ্রন্থ রেখে দিবেন, ইমাম সাহেবদেরকে দিয়ে হাদিস পড়াবেন। শিরকের বিরুদ্ধে মানুষ জানতে পারবে কোরআন থেকে এবং হাদিস থেকে। শিরকের উল্টা হলো তাওহীদ, আর বিদআতের উল্টা হলো সুন্নাত। সুন্নাত এবং তাওহীদের যত চর্চা করবেন, আলোচনা করবেন, শিরক এবং বিদআত তত তাড়াতাড়ি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এলাকাকে, গোটা দেশকে, আমাদের সবাইকে
সকল প্রকার শিরক এবং বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। শিরক এমন একটা অপরাধ, শিরক করে মারা গেলে কিন্তু আল্লাহ তাআলা মাফ করবেন না যদি তওবা ছাড়া মারা যায়। আপনি কোনো কবরে মাজারে গিয়ে সিজদা করেছেন, তার কাছে সন্তান চেয়েছেন, তার হাতে ক্ষমতা আছে মনে করছেন, আপনি শিরকে লিপ্ত হয়েছেন, ঈমান চলে যাবে। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, নিজেকে কিভাবে দ্বীনের পথে চালাতে পারবো? নিজেকে দ্বীনের পথে চালাবার জন্য এই যে কোরআন হাদিস পড়বেন, ইসলামিক বই পুস্তক পড়বেন, আলেমদের দার্সে মজলিসে বসবেন, প্রোগ্রামে আসবেন, মাহফিলে আসবেন, অনলাইন থেকে ভালো ভালো জিনিস শিখবেন এবং ওলামা একরাম এবং ভালো ভালো নেককার নামাজি ভালো মানুষগুলোর সাথে চলবেন, উঠা বসা করবেন, ইনশাআল্লাহ দ্বীনের উপরে চলা সহজ হবে। মাজারে কি টাকা দান করলে সওয়াব হবে? মাজারে টাকা দান করলে কি লাভ হবে বলেন? মাজারের টাকা কোথায় যায় বলেন? মাজারের টাকা কোথায় যায়? যিনি মাজারে শুয়ে আছেন, যার কবর আর কি, ওই মাজার বানাইছেন যার কবরকে, উনি যদি আল্লাহর ওলি নেককার কোনো মানুষও হয়, এই টাকাগুলো কি ওনার কবরে ঢুকে? তা আল্লাহর ওলিকে তো দিতে পারতেছেন না, বরং ওই লোকটা যদি আল্লাহর ওলি আল্লাহর নেককার কোনো বান্দা হয়ে থাকে, এই টাকা এখানে না দিয়া ওনার পরিবারে কোনো সদস্য বাঁচা থাকলে তাদেরকে কিছু কিনে দিলে সেটা বরং সওয়াব হবে। ঠিক না ঠিক? মনে রাখবেন, আমরা বাংলাদেশে মানুষ, হিন্দু ভাইদের সাথে আমাদের উঠা বসা অনেক বেশি। আমরা তাদের মধ্যে যে সমস্ত কালচার দেখে, এগুলো দেখে দেখে আমাদের মধ্যে চলে আসছে। এটার তো সেরকম একটা বিষয়। মাজার তো দানের কোনো জায়গা না ভাই। আপনারা মদিনায় গেছেন না? যারা মদিনায় গেছেন দেখছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে দান বাক্স কয়টা আছে? টাকা রাখার সিস্টেম আছে কোনো? কাহিনী কি? মাজারে দান করলে যদি সওয়াব হইতো তো সবচেয়ে বড় মাজার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওখানে তো সবচেয়ে বেশি দান করার জায়গা থাকতো, কি বলেন? কই, সেটা তো নাই। আর মাজারগুলো দেখবেন বেশিরভাগ, বিশেষ করে আপনার দেশে বড় বড় অনেক মাজার দেখবেন হাইওয়ের আশেপাশে, রেল স্টেশনের আশেপাশে, মানে যেখানে সেখানে পয়সা পড়বে ওখানে মাজার বেশি। বুঝেন না কথা? আল্লাহর যে নেককার বান্দারা আছে, ওনাদের কবরকে যদি কেউ মাজার বানায় তারা অপরাধী, আল্লাহর ওই নেককার বান্দারা অপরাধী না। অনেক নবী রাসূলের কবরকেও মানুষ এরকম মাজার বানায় শিরকে লিপ্ত, তারা অপরাধী, ওই নবী রাসূলের কোনো দোষ নাই। খবরদার, আমি ওই কবরের সাহিত্য নেককার কোনো মানুষ থাকলে তার সমালোচনা করতে পারবো না। আল্লাহ তাদের প্রতি রহম করুক। ভাইরা আমার, টাকা দিবেন গরিব দুঃখীরে, টাকা দিবেন মসজিদে, মাদ্রাসায়, হ্যাঁ ভালো কাজে। আপনি মাজারে টাকা দিচ্ছেন কেন? অনেক মাজারে টাকা দিলে ওই টাকা দিয়া গাঞ্জুটিরা গাঞ্জা কিনা খায়। গরিব মানুষ খানা পাচ্ছে না, আপনার গাঞ্জাখোরদের টাকা জোগাড় করতেছেন। সওয়াব তো দূরের কথা, উল্টা গুরুজ পাবেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত যেন আমরা পাই সেই তৌফিক দান করুন। অজাগায় কুজাগায় টাকা দিয়ে ঈমান নষ্ট করবেন না, এটা কোনো দেওয়ার জায়গা না। অনেকে আছে মাজারে দেখবেন মোমবাতি জ্বালা রাখে। আরে ভাই, যার বাসায় কারেন্ট নাই, টাকার অভাবে মোমবাতি কিনতে পারে না, আপনি মোমবাতি কিনে দিবেন তার ঘরে মোমবাতি কিনে দিলে আপনি সওয়াব পাবেন। এখানে ফকফকা লাইটের তলে আরেকটা মোমবাতি জ্বালা দিয়েছেন, কিয়ামতের দিনে ফেরেশতারা পিটা দিয়ে জিজ্ঞেস করবে, লাইটের নিচে আবার মোমবাতি লাগাইছস, তোর কি মাথা ডিস্টার্ব ছিল? এখানে কেন মোমবাতি লাগাইছস? ওই কবরে যদি আল্লাহর কোনো নেককার বান্দা শুয়ে থাকে, এই মোমবাতির আলোকে ওনার কবরে যাবে? ওনার উপকারে আসলো তো একটা কথা ছিল। মোমবাতি বাক্সা ভর্তি দেন, যাদেরকে দেন মাজারে যেগুলো থাকে, ওরা আবার নিয়ে ওইভাবে আবার ওই দোকানে বেঁচে ফেলায়। আবার আপনি আয়না দেয়, আরেকজনে কিনে আয়না দেয়, আবার থুয়ে আসে, এক দুইটা জ্বালায়, আর বাকি কত জ্বালাইতে পারে? তো ভণ্ডদের ভণ্ডামি, প্রতারকদের ব্যবসা আর গাঞ্জটিদের গাঞ্জা খাওয়ার ব্যবস্থা করে দিলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় কড়ায় গন্ডায় হিসাব দিতে হবে। টাকা এত বেশি হয়ে গেছে, বহু মানুষ না খায় আছে, বহু মানুষ কষ্ট করে, তাদেরকে দেন। আর আল্লাহর নেককার বান্দা, জীবিত বহুত আল্লাহর নেককার বান্দা আছে, তাদেরকে দেন। আমাদের স্বভাব হলো জীবিত থাকতে আমরা কদর করি না, মরার পরে কবরের উপরে যায় লাইট লাগাই। জীবিত থাকতে যায় দেখেন গা, কেউ ওনার বাড়িতে একটা মোমবাতি, একটা হেরা চেরাগও জ্বালাই দেয় নাই, মরার পরে এখন কবরের উপরে মোমবাতি জ্বালাইতেছে, কি লাভ? আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক কাজ পরিহার করার তৌফিক দান করুন। শিরক থেকে আল্লাহ তাআলা আমাদের এই দেশকে, এই মাটিকে আল্লাহ তাআলা মুক্ত করে দেন। আপনারা সবাই যদি তাওহীদের কথা বলেন, দেখুন আল্লাহ আমাকে মাফ করুক, আমি কাউকে হার্ট করার জন্য বলছি না। যদি আমার কথায় তারা কেউ হার্ট হয়ে থাকেন তো আল্লাহ আমাকে মাফ করুন, আমার সেটা উদ্দেশ্য না। আমাদের যে সমস্ত ভাইয়েরা শিরকে লিপ্ত, আমরা ওনাদের প্রতি মায়া করি, আমাদের খারাপ লাগে, আমাদের ভাইয়েরা ভুল করছেন, আমরা তাদেরকে শত্রু মনে করি না, তারা আমাদের প্রতিপক্ষ না, তারা আমাদের ভাই, ভুল করছেন। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন, আমাদের সবাইকে তাওহীদে আসার তৌফিক দান করুন।
আপনারা তাওহীদের কথা বেশি বেশি বলবেন, সুন্নতের কথা বেশি বেশি বলবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা বেশি বেশি বলবেন, তাহলে দেখবেন বেদাত শিরক এমনি দূর হয়ে গেছে। চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? যুবক ছেলেরা বিয়ে করতে চায় কিন্তু পরিবার বিয়ে দিচ্ছে না, ছেলে ভালো ইনকাম করতে পারে না বলে, আপনি নসিহত করে যাবেন দয়া করে। আমার খেয়ে দেয় কাজ নাই, আর ইনকাম করতে পারেন না, আমি আপনার বাপরে মারে বুঝাই দিয়ে যেতাম যে চাচাজি পোলাটার বিয়ে দিয়েন। ইনকাম করতে যখন পারেন না, নিজেও বাপের হোটেলে খান, আমি এবার আপনার বাপরে বুঝাই দিয়ে যায়, নসিহত করে দিয়ে যায় যে একটা বৌমা নিয়ে আসেন, অত বসে বসে খায়, এবার আরেকজন মাই একটাই না হেরেও আপনি বসে বসে খাওয়ান। এই অযৌক্তিক কথা আমি কেন বলতে যাব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালিয়াতাযাওয়াজ। ও যুবকরা, যাদের বোর ডাল ভাত জোগাড় করার ব্যবস্থা আছে তারা বিয়ে করো, যাদের সেই জোগাড় করার ব্যবস্থা নাই তারা, রাসূল বলেন না যে হুজুরের কাছে চিঠি লেখা দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা রোজা রাখো। কি করবে? নফল রোজা রাখবে তাদের চরিত্র হেফাজতের জন্য। বুঝে আসছে কথা? যুবকরা যারা বেকার আছেন, আবার বিয়ে করতেও মনে চায়, তারা আগে কাজ করা শুরু করেন, বিসমিল্লাহ পড়ে ইনকাম করা শুরু করে দেন, কোন রকম ডাল ভাত জোগাড় করা শুরু করে দেন, এরপরে বাপ বিয়ে দিবে না কে বলেছে? আমি তো প্রায় বলি যে ইনকাম যখন করা ধরবেন ভালো করে সিরিয়াসলি যখন ইনকাম করা শুরু করবেন, আপনার বাপ বিয়ে দেওয়া লাগবে না, মেয়ের বাপরা সোলায় টোলায় নিয়ে যাবে। আপনি পয়সা কামাই শুরু করে দেন, এক পয়সা কামাবেন না, বাবার হোটেলে বসে খাবেন আর টোটো কোম্পানি ম্যানেজারই করবেন, আর এখানে কাগজ ধরে দিবেন, হুজুর বাবার একটু বুঝাই দেন, আমি তো ইনকাম করতে পারি না, সেজন্য বিয়ে করে দেন। যাই হোক, আল্লাহ তাআলা যুবকদের এই কষ্টগুলো দূর করে দেন, মুরব্বীদের দিলগুলাকে গালায় দেন, আর যুবকদেরকে আল্লাহ তাআলা কর্মমুখী হওয়ার তৌফিক দান করুন। মুরব্বীদেরকে বলতেছি, যুবকরা যদি কোনো রকম ইনকাম শুরু করে দেয় তো আর দেরি করবেন না, দ্রুততার সাথে বিয়ে দিবেন। মনে রাখবেন, ছেলে যত অপকর্ম করবে বিয়ে দেরিতে দেওয়ার কারণে, আমি অনেক জায়গা বলি, মুরব্বীরা আপনারা তো টের পান না, আপনাদের আমলে ফেসবুক ইউটিউব ছিল না, পোলাপান যে এখন কত ধ্বংস হয়ে যাচ্ছে আপনারা জানেন না। আপনি যদি 25 বছরে বিয়ে করে থাকেন, আপনার পোলারে 20 বছরে বিয়ে দেওয়া আপনার জন্য জরুরি, কারণ আপনার আরো পরে করলে হইতো, আপনি 30 বছরও করলে হইতো, কারণ তখন এই সমস্ত ফিতনা ছিল না। এখন যুবকদের সামনে হাজারো ফিতনা, চরিত্রহীন হয়ে যাচ্ছে, যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য দ্রুত বিয়ে দেন, ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য। মুরব্বীদেরকে বলে দিলাম, আর আপনাদেরকে বলে দিলাম, আপনারা ইনকাম শুরু করে দেন। শেষ প্রশ্ন, আমি 7 বছর আগে বিয়ে করেছি, আমি দেশের বাইরে ছিলাম, বাইরে থাকা অবস্থায় আমার বউ আমার কথা শুনতো না, আমাকে না বলে নানার বাড়ি বাপের বাড়ি চলে যেত, দেশে আসার পরও আমার কথা শুনে না, অন্যের কাছে বলে সংসার করবে না, তালাক দিয়ে দেয় না কেন, কাবিনের টাকা লাগবে না ইত্যাদি। এখন সে বেড়ানোর কথা বলে বাপের বাড়ি গিয়ে আর আসে না, আমার ফোনও ধরে না, আমার 6 বছরের একটা ছেলে আছে, এমন অবস্থা আমি কি করব? আহারে বেচারা রে। দেখুন, এটা সত্য কথা, অনেক মহিলারা আজকাল তারা স্বামীকে মানুষ মনে করে না, অনেক মহিলা আছে। আপনি যদি মুসলিম নারী হয়ে থাকেন আমার বোন, আপনার জন্য আপনার স্বামীর নির্দেশনা মানাটাকে শরীয়ত ওয়াজিব করেছে। অন্যায় কোনো কথা যদি না বলে তাহলে স্বামীর নির্দেশ মানা। যে মহিলা স্বামীকে অভিভাবক হিসাবে স্বীকার করবে না, শ্রদ্ধা করবে না, সম্মান করবে না, কথায় কথায় তর্ক করবে। অনেক মহিলা আছে পর্দা করে, বোরকা পরে, নামাজ পড়ে, কিন্তু সব করতে রাজি আছে, মাগার স্বামীকে শ্রদ্ধা করতে রাজি না। স্বামীর সকালে এক কথা, বিকালে এক কথা, তর্কাতর্কি, বেয়াদবি, এগুলো এখন কমন একটা ব্যাপার হয়ে গেছে, কিয়ামতের আলামত। অনেক দিনদার, অনেক তাহাজ্জুদ গুজার মহিলা আছে, ভালো করে পর্দা করে মহিলা আছে, কিন্তু স্বামীর সাথে কথা কথা তর্ক, ঝগড়া, পাত্তা না দেওয়া, বেয়াদবি করা। দেখুন, কোন একজন আমাদের পূর্বসূরি, কোন একজন সালাফের স্ত্রী, তিনি বলেছিলেন যে আমরা আমাদের স্বামীদেরকে, রাজা বাদশাদেরকে প্রজারা যেরকম ইজ্জত করে এরকম ইজ্জত করতাম, কিন্তু আজকাল তোমাদের অবস্থা ভয়াবহ। আল্লাহ আমাদের বোনদেরকে হেদায়েত পাওয়ার তৌফিক নসিব করুন। যে ভাই এরকম সমস্যা আছেন, আমি তাকে বলবো এই বিষয়গুলোতে কোরআন যেভাবে নির্দেশ দিয়েছে সেই আলোকে দুই পরিবারের মুরব্বীদেরকে জানায়া তাদেরকে নিয়ে বসার চেষ্টা করেন, মিটমাট করার চেষ্টা করেন, কোনো আলেমের কাছে যান। আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনে প্রতিদিন অফিস টাইমে, শুক্রবার ছাড়া অফিস টাইমে আলেমরা বসে থাকেন ডেস্ক নিয়ে ফ্যামিলি কাউন্সেলিংয়ের জন্য। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার গরমিল হলে সেখানে যাবেন, আলেমরা বসে উভয়কে মিটমাট করে দেওয়ার চেষ্টা করবেন, মীমাংসা করে দেওয়ার চেষ্টা করবেন, কার ভুল আছে তাকে নসিহত, আদর, স্নেহ দিয়ে কাউন্সেলিং করার চেষ্টা করবেন। এবং এভাবে আপনি এই সার্ভিসটা অন্য কোনো জায়গা থেকেও চাইলে নিতে পারেন, আপনি সেই সার্ভিসটা নেন। তারপরেও হুটহাট বিচ্ছেদে যাবেন না। এরপরে কোনো পথ না থাকলে একাধিক আলেমের সাথে পরামর্শ করে ঠান্ডা মাথায় ভেবে চিনতে তারপরে
প্রয়োজন হলে তখন বিচ্ছেদের চিন্তা করবেন, তার আগ পর্যন্ত থাকার চিন্তা করেন। আল্লাহ তাআলা এই ভাইয়ের সমস্যা দূর করে দেন, আমরা দোয়া করি। আপনি যদি সবর করেন, আল্লাহ আপনার কাছে আপনি বিনিময় লাভ করবেন। পুরস্কার আছে, পুরস্কার নিয়ে যাবেন না এমনি চলে যাবেন? আমার বয়স 23 বছর। আমরা কিছু সংখ্যক যুবক সমাজ সেবা করার চেষ্টা করি। আসন্ন রমাদান উপলক্ষে আমরা কি কি কর্মসূচি রাখতে পারি? মাশাআল্লাহ, এত সুন্দর প্রশ্ন ব্রাহ্মণবাড়িয়া কসবার যুবকরা করেছে। এ তো আনন্দিত হওয়ার মতো বিষয়। দেখুন, যুবকরা হলো আমাদের আগামীর ভবিষ্যৎ। তারা আমাদের এদেশের ভবিষ্যতের কারিগর ইনশাআল্লাহ। যুবকরা যদি সুন্দর হয়ে যায়, গোটা দেশ সুন্দর হয়ে যাবে। যুবকরা যদি সচেতন হয়ে যায়, চৌকান্না হয়ে যায়, গোটা দেশ, গোটা সমাজ, গোটা পরিবার সুন্দর হয়ে যাবে। এজন্য আপনাদের এই যে চেষ্টাটা, এই যে প্রচেষ্টা যে আপনারা ইবাদত বন্দেগী করতে চান, ভালো কিছু করতে চান, সেবামূলক কিছু করতে চান, সেটা অবশ্যই প্রশংসনীয় কাজ। আমি আপনাদেরকে কয়েকটি পরামর্শ দিতে পারি। নাম্বার 1, আপনারা নিজেদের ব্যক্তিগত ইবাদত বন্দেগীর পাশাপাশি আপনার এলাকায় কোন গরিব মানুষগুলো ভালো করে ইফতার জোগাড় করতে পারে না, সাহারি জোগাড় করতে পারে না, জিনিসপত্রের দাম অনেক বেশি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে বহু পরিবারের মানুষ আছে যে ইফতার করতে পারে না। ইফতারের ব্যবস্থা তো অনেকে করে, অনেক পরিবার আছে সাহারির ব্যবস্থা করতে পারে না, যে তাদের সাহারির ব্যবস্থা নাই, একটু মাছ দিয়ে দুটা ভাত খাওয়ার মতো টাকা জোগাড় করতে পারে না। তাদেরকে খুঁজে বের করেন, বের করে এরকম মানুষগুলোকে তাদের পিছনে, তাদের পাশে দাঁড়ানোর জন্য সামাজিকভাবে উদ্যোগ নেন। ধনীদের কাছে যান, যে আপনারা একটু সাহায্য করেন, তাদেরকে উদ্যোগ নেন। নিজেরা যা পারেন দেন, মানুষের কাছ থেকে নেন। এলাকার ইমাম সাহেব, গণ্যমান্য মুরব্বী যারা আছেন তাদেরকে সাথে রাখেন, সবাইকে সামনে রেখে মুরব্বীদেরকে এরপরে এই সমস্ত সেবামূলক কাজ করেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে আদর্শ যুবক হিসাবে সমাজের মানুষের সবচাইতে উপকারী কাজগুলো করার তৌফিক সামনে আরো বেশি দিবেন। এটা একটা কাজ। আরেকটা কাজ হলো, আমরা সামাজিক যে সমস্ত কাজগুলো কেউ করে না, এরকম কাজগুলো আমরা বিশেষভাবে করতে পারি। যেমন রাস্তাঘাট পরিষ্কার করা, মসজিদ পরিষ্কার করা, পাবলিক প্লেসগুলো পরিষ্কার করা, জনসচেতনতা তৈরি করা। যুবকরা ইচ্ছা করলে আমরা কয়েকজন মিলে এগুলো শুরু করতে পারি। দেখুন, আপনার এই যৌবনকালে আপনি চাইলে অনেক সুন্দরভাবে সাজাতে পারেন যৌবনকালটাকে। কয়েকজন বন্ধু মিলে এভাবে যদি কোনো বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, কোনো অভাবী মানুষের অভাব দূর করার চেষ্টা করেন, কোনো মানুষকে সান্ত্বনা দেন, কারোর উপকার করেন, ও যে বললাম একটা পাবলিক প্লেস নিজেরা যদি সবাই মিলে একটু পরিষ্কার করার উদ্যোগ নেন, এই কাজগুলো হবে আপনার জন্য আদর্শ কাজ। এক সময় আল্লাহ আপনাকে অনেক বড় বড় কাজের তৌফিক দিবেন। তো এই কাজগুলো আপনারা করবেন। এলাকায় ইমাম সাহেবদেরকে উদ্বুদ্ধ করে তাদেরকে সামনে রেখে, ইমাম সাহেব, খতিব সাহেবদেরকে যে হুজুর আপনি সাথে থাকেন, আমরা যুবকরা কিছু ভালো কাজ করতে চাই। যদি কোনো এক ইমাম সাহেব আগ্রহ না থাকে, তো অন্য ইমাম সাহেবের কাছে যান, তাদেরকে সামনে নিয়ে, সাথে নিয়ে আপনারা এরকম কাজগুলো করতে থাকেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। আপনাদের সমাজ সেবা এটা ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যাবে। আজকে আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহ তাআলা আমাকে আসুন্নাহ ফাউন্ডেশন গঠন করার আরও 1 যুগ আগে আমাকে আল্লাহ তাআলা ছোটোখাটো কিছু সেবামূলক কাজ করার তৌফিক দিয়েছেন। অনেক বেশি করতে পেরেছি তা না, মানুষের কাছ থেকে চেয়ে চিনতে নিয়ে গরিব মানুষদের পাশে দাঁড়ানো, ঝড় জলোচ্ছ্বাসে, বিভিন্ন সময় বন্যায়, সাইক্লোনে অভয় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ছুটে ছুটে আমি গিয়েছি। যখন আমার বয়স অনেক বেশি ছিল না, তখন থেকে এক ধরনের ব্যাকুলতা ছিল যে মানুষের জন্য যদি কিছু করতে পারতাম খুব ভালো লাগতো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ইহসান করেছেন এখন যে আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে এখন সারা দেশে আমরা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি। এজন্য যুবক ভাইরা, সেবামূলক কাজ করার জন্য টাকা বড় জিনিস না, টাকা সবচেয়ে বড় প্রয়োজন না। আপনার কাছে টাকা নাই, আপনি রাস্তা পরিষ্কার শুরু করে দেন, আপনি পাবলিক প্লেসগুলো পরিচ্ছন্ন করা শুরু করে দেন, আপনারা বাস স্টেশনগুলো পরিষ্কার শুরু করে দেন, বড় একটা বস্তা নিয়ে সব পলিথিনগুলো কুড়ান, এগুলোর কারণে পরিবেশ নোংরা হয়ে যাচ্ছে। আপনি মসজিদটাকে কয়েকজন যুবক মিলে পরিষ্কার করেন, আপনি একজন গরিব মানুষ, তার একটা সাহায্য করেন, একটা রাস্তা ভেঙে গেছে, মাটি কেটে রাস্তাটা ঠিক করে দেন, কালভার্টটা ঠিক করে দেন। এগুলো যে সওয়াবের কাজ আমরা জানি না, এগুলো অনেক বড় সওয়াবের কাজ এবং সাদকা জারিয়ার কাজ হতে পারে। যে রাস্তাটা ঠিক করে দিলেন, যত মানুষ এই রাস্তা দিয়ে চলবে আপনি সওয়াব পেয়ে যাবেন। তাহলে এই ধরনের সেবামূলক কাজগুলো আমরা শুরু করতে পারি। যদি এখন আপনি সাধ্য অনুযায়ী, আপনার পকেটে টাকা নাই, তো যা আছে সেটা দিয়ে, শারীরিক শ্রম দিয়ে কাজ শুরু করে দেন। এই যে মাহফিল হয়, ভালো ভালো কাজ হয়, এগুলোতে আপনারা স্বেচ্ছায় শ্রম দিবেন, সেবা দিবেন। অনেক পোলাপান আছে সেবা দিতে রাজি আছে, সেবা দেয়, মাহফিলে অনেক কাজ করে। আর মাহফিল আয়োজক বড় ভাইকে বলে, ভাই হুজুরের সাথে একটা সেলফি তুলতে দিন ভাই, এত কাজ করতেছি কেন? একটা সেলফির জন্য। আছে না নাই? তো এই রকম মতলব হবে না।
আমার উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর কাছ থেকে আমি বিনিময় আশা করি। আল্লাহ সব দেখেন, তিনি বিনিময় কারণ নষ্ট করেন, আমি তার কাছে সওয়াব চাই, আমার আর কিচ্ছু দরকার নেই। এরকম আল্লাহকে খুশি করার জন্য আমরা সেবামূলক কাজ করবো, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আর যুবকদের সেবার সবচেয়ে বড় জায়গা হলো মা বাবা। অনেক যুবক আছে বাইরে বহুত সেবামূলক কাজ করে, বাড়িতে প্লেটের পানিটাও ফালায় খায় না, আছে না নাই? মা বাপের এমন বোঝা, বাইরে উনি বিরাট বড় সমাজ সেবক, বিরাট বড় নেতা, বিরাট বড় জনপ্রিয় মানুষ, কিন্তু বাড়িতে প্লেটের পানিটাও ফালায় খায় না। তো এটা কোনো সেবা হতে পারে না। আপনার সবচেয়ে বড় সেবার জায়গা হলো আপনার মা বাবা। বাবার কাজ করে দিবেন, মায়ের কাজ করে দিবেন। যুবকরা এখন এগুলো হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে। এখন আর মায়ের কাজ করে দেওয়া, বাবার কাজ করে দেওয়া, একজন বৃদ্ধ মানুষকে দেখে সিট ছেড়ে দেওয়া, সম্মান করা, এগুলো নাই আমাদের সমাজ। আমাদের সমাজটাকে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে, আমাদের মোরালিটিকে, আমাদের নৈতিকতাকে, আমাদের আদর্শকে, আমাদের সমাজের সুন্দর সংস্কৃতিগুলোকে ভেঙে চুরমার করে ফেলা হয়েছে, ধ্বংস করে ফেলা হয়েছে। আবার যদি ঘুরে দাঁড়াতে হয়, আপনাদেরকেই জাগ্রত হতে হবে যুবকরা। কয়েকজন বন্ধু মিলে দাঁড়াবেন যে আমরা বাসে চলবো, কোনো মুরব্বী দেখব, কোনো মহিলাকে দেখব, আমরা সিট ছেড়ে দেব। গত পরশুদিন এক ভাই, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি বলছিলেন যে আমি পড়াশোনার জন্য থাইল্যান্ডে বহু বছর ছিলাম। বললেন যে আমি তখন দেখেছি সেখানে যে কোনো প্রেগনেন্ট মহিলা যদি আসে, অথবা বৃদ্ধ কোনো মানুষ আসে, কোনো নারী আসে, কোনো বাচ্চা নিয়ে কেউ আসে, তো 100% শিওর যে পাবলিক প্লেসে অনেকে সিট ছেড়ে দিবে। আর আমাদের অবস্থা কি এখন? আমরাও আমাদের ছেলেবেলা দেখেছি আমাদের সমাজের সৌন্দর্য, যে যুবকরা মুরব্বীদেরকে দেখলে সিট ছেড়ে দিতেন, তাদেরকে বসতে দিতেন। এখন এগুলো হারিয়ে গেছে। তো আপনি জনসেবা করতে চান, আপনার বাবার কাজটা আগায় দেন, জুতাটা সোজা করে দেন, বাবার হাত থেকে ব্যাগটা নিয়ে নেন, মায়ের কোন একটা কাজ আগায় দেন, একটু হেল্প করেন, ডিস্টার্ব বা কষ্ট দিয়েন না, পারলে একটু উপকার করেন। আপনার সেবার শুরু হবে সেখান থেকে, যে নিজের ঘরে সেবা শুরু করে দিবে, নিজের আপনজনদের সেবা শুরু করবে, আল্লাহ তাআলা তাকে গোটা মানবতার সেবার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। এই জন্য সেবা আমাদের ঘরবাড়ি থেকে, আশপাশ থেকে শুরু করব, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আর সেবামূলক কাজে একটা বড় সমস্যা কি জানেন? নিয়তের ভেজাল। নিয়তের ভেজাল, ওই যে বললাম, ধান্দা যদি হয় ফেসবুকে পোস্ট দেব, সবাই বাহবা দিবে, মারহাবা দিবে, লাইক কমেন্টের ধান্দা হবে, আমি নারায় তাকবীর দেব আর ফুলে যাব ভিতরি ভিতরি, তাইলে এটার লাভ নেই। ইমানদার যুবক কাজ করবে কাকে খুশি করার জন্য? শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কোনো লাইক কমেন্টের ধান্দা থাকবে না। হ্যাঁ, লাইক কমেন্টের ধান্দা ছাড়া আপনি সোশ্যাল মিডিয়াতে প্রচার করতেছেন যাতে আপনার ডোনেশন আসে, অন্যরা সাহায্য করে, আপনার বন্ধুরা আরো উৎসাহিত হয়, সে উদ্দেশ্যে আপনি অবশ্যই দিতে পারেন, কিন্তু নিজে বাহবা কামায়ের জান্দায় সে আশে আপনি করবেন না, আল্লাহকে খুশি করার জন্য করবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? আজকাল দেখা যায় একটা কলা দিতে গিয়ে 5 জন মিলে সেলফি তোলে, আছে না সোশ্যাল মিডিয়াতে এসব ছবি? তো এরকম 2 নাম্বারই করবেন না, সেবা করবেন আল্লাহকে খুশি করার জন্য। ওই ছবি তুলে গরিবের সাথে তামাশা করা, সেটা যেন মূল উদ্দেশ্য না হয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।